ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন সেক্টর নিয়ে কথা বলতে চলেছি। দেখুন, এইচডিএফসি ব্যাংক হতে চলেছে এই ব্যাংকটা, মানে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে চলেছি। দেখুন, রিজার্ভ দেখলে দেখা যাবে প্রায় 8,000 করোড় হচ্ছে কোম্পানিটার কাছে রিজার্ভ রয়েছে। আমরা যদি লং টার্ম বোরিং দেখি, দেখুন লং টার্ম বোরিং ব্যাংক একটা ব্যাংক নিয়ে কথা বলছি, যেই ব্যাংকটার কাছে কিন্তু লং টার্ম বোরিং নেই। শর্ট টার্ম বোরিং যদি দেখি, দেখুন শর্ট টার্ম বোরিংও জিরো, অর্থাৎ কোম্পানিটার কাছে কিন্তু কোনো বোরো নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে ক্যাশ রয়েছে কত, 111 করোড়। তো ব্যালেন্স শিট যেটা দেখলাম না, সেটা 5 স্টার ব্যালেন্স শিট অ্যাজ এ ব্যাংক হিসেবে। আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি, তাহলে ইনকাম দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 12,800 করোড়, 17,500 করোড়, তারপরে তো 17,500টা, 18,200, 20,300, 20,300টা কিন্তু 27,100। তাহলে কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। আমরা যদি প্রফিট দেখি কোম্পানিটা, তাহলে দেখলে দেখা যাবে দেখুন লস মেকিং কোম্পানি ছিল, -1900 করোড় হচ্ছে কোম্পানিটা প্রফিট হয়েছিল, মাইনাসে কিন্তু, অর্থাৎ লসে ছিল। তারপরে দেখলে দেখা যাবে কত, -2800 করোড় কোম্পানিটা কিন্তু লসে ছিল। তারপরে 2021-এ কোম্পানিটা প্রফিট এসছে কত, 452 করোড়। সেখান থেকে 145 করোড় এবং 2437 করোড়, কোম্পানিটা কিন্তু এখন প্রফিট মেকিং কোম্পানি হয়ে গেছে, অর্থাৎ ব্যাংক হয়ে গেছে। যেখানে আমরা দেখলাম কোম্পানির প্রফিট রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানি কিন্তু আস্তে আস্তে প্রফিটে এসছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 37.5% স্টেক হোল্ড করছে। দেখুন, এফআইএসকে দেখলে দেখাবে 24.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস 10.4% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা রয়েছে, পাবলিক কিন্তু 27.9% স্টেক হোল্ড করছে। তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, এই 72%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড অনলি ফর 3.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, 22টা মিউচুয়াল ফান্ড রয়েছে। দেখুন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 16.91% স্টেক হোল্ড করছে, 481টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার মধ্যে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন ওয়েসিস 3.82% স্টেক হোল্ড করছে, গোল্ডম্যান সাচ তারা কতটা 1.88% স্টেক হোল্ড করছে, এবং জিকিউজি পার্টনার তারা কিন্তু 1.05% স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন 2.49%, 19টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, আইসিআইসিআই 1.01% স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক কেন হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বলুন, ডোমেস্টিক পোর্টফোলিও ইনভেস্টার বলুন? কারণ কোম্পানিটার বিজনেসে কিন্তু দম আছে, যার জন্য কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু প্রফিট মেকিং কোম্পানিতে এসছে, এবং কোম্পানিটা কিন্তু ভালো প্রফিট জেনারেট করছে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখাবে দেখুন 59,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা পি রেশিও যদি দেখি, তাহলে পিও অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে, 19.7 হচ্ছে পি রয়েছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি, দেখলে দেখাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরের 20%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে 37%। তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাক আছে বলা যেতে পারে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি, তাহলে 5 বছরে 23%, 3 বছরে 42%, কারেন্ট ইয়ারে কিন্তু 50%। কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা কেমনভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, তো 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 9%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে কিন্তু 56%। তাহলে কোম্পানির স্টক সিজিআর গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্বাভাবিকভাবে কোম্পানি বিজনেস যত করবে, তত কিন্তু কোম্পানির এই প্যারামিটারগুলো আস্তে আস্তে বাড়বে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাংক আমরা যদি দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু 1 বছরে 56% রিটার্ন দিয়েছে, চলছে কততে, 84.30-তে চলছে। আমরা যদি কোম্পানিটার বা ব্যাংকটার 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে কোম্পানিটা 62% রিটার্ন দিয়েছে। তো 5 বছরে কিন্তু কোম্পানিটা খুব ভালো রিটার্ন দেয়নি, আমরা চার্ট দেখলেও বুঝতে পারবো। তো কোম্পানিটা এরকম একটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? দেখুন, ব্যাংক লোন প্রোভাইড করে, তো ব্যাংক কিন্তু একটা হেভি লোন প্রোভাইড করেছিল ভিআইকে, অর্থাৎ ভোডাফোন আইডিয়াকে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে ভোডাফোন আইডিয়া সেটা কিন্তু কোলাপস করেছিল, এবং তার সাথে সাথে কিন্তু ইয়েস ব্যাংক এবং আইডিএফসি ব্যাংকের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল। দেখুন, এই আর্টিকেল কিন্তু 5ই আগস্ট 2021। তাহলে 2021-এ আমরা যখন চারটা দেখছিলাম বা প্রফিট দেখছিলাম, সেই সময় কিন্তু লস করেছিল কোম্পানি। লস করার পিছনে যদি কারণ বলেন, সেই কারণটা কিন্তু এটাই। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে
যে ভোডাফোন আইডিয়া ডিফল্ট করেছে কত আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কত এক্সপোজার, টোটাল যে লোন বুক রয়েছে সেই লোন বুকের কিন্তু 2.9% হচ্ছে তারা ভোডাফোন আইডিয়াকে বা ভিআইকে কিন্তু লোন প্রোভাইড করেছিল। তো এই লোন কিন্তু সেই সময় ডিফল্ট করেছিল এবং এই লোনটাকে তারা প্রভিশন হিসেবে এনপিএ হিসেবে দেখানোর জন্য কিন্তু তাদের সেই সময় লস করতে হয়েছিল। তো স্যার বোঝা গেল 2020-তে 2021-এ কেন কোম্পানিটা লসে গেছিলো, 2019-20 সরি। তো লসে যাওয়ার পিছনে কিন্তু এটাই হচ্ছে একমাত্র কারণ কোম্পানির এনপিএ নন পারফর্মিং অ্যাসেট কিন্তু প্রচুর বেড়ে গেছিলো। কারণ হচ্ছে এই ভোডাফোন আইডিয়া ছিল। তো ভোডাফোন আইডিয়া কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে বলতে পারেন নতুন সূর্য উদয় হচ্ছে। তো এই কোম্পানিটা তার পাশাপাশি এখন বিজনেসও ভালো করছে। আমরা দেখলাম তারপরে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে, রেভিনিউকে বাড়াচ্ছে, ভবিষ্যতে আরও বাড়াবে, যার জন্য কিন্তু কোম্পানিটা লাস্ট 1 বছরে এই 56% রিটার্ন দিয়েছে। তো স্যার ব্যাংক কিন্তু খারাপ নয়, ব্যাংক ভালো, ব্যাংক সেই হিসাবে ভালো কাজ করছে। ব্যাংকটা হচ্ছে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অনলি ফর 59,000 করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাংকটার কাছে প্রচুর স্কোপ রয়েছে বড় হওয়ার। দেখুন যতগুলো বড় বড় ব্যাংক রয়েছে অর্থাৎ এইচডিএফসি ব্যাংক বলুন, আইসিআইসিআই ব্যাংক বলুন, তারা কিন্তু অলরেডি গ্রো করে ফেলেছে। তো যেই ব্যাংকগুলো এখনও ছোট রয়েছে সেই ব্যাংকগুলোর কাছে কিন্তু হিউজ মার্কেট খোলা আছে। তারা যদি ভালো বিজনেস করে তাহলে কিন্তু আইসিআইসিআই ব্যাংক বা এইচডিএফসি ব্যাংকের মতন হতে পারে। তো এই ব্যাংকটার মধ্যে কিন্তু সেরকম ক্যাপাবিলিটি আছে, ব্যাংকের ম্যানেজমেন্ট বলুন বা ব্যাংকের লোন বুক বলুন, বা ব্যাংক কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। ব্যাংকটা কিন্তু 100-র কাছাকাছি চলে গিয়েছিল। তো দেখলে দেখা যাবে দেখুন 100 থেকে কিন্তু এখন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু প্রায় 12-14% কিন্তু ডিসকাউন্টে, 15%, 14% এরকম ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ কিছু না, কারণ হচ্ছে আইডিএফসি লিমিটেড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মার্জার। দেখুন বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং আইডিএফসি লিমিটেডের মার্জারের ব্যাপারটা। তো এই মার্জার বললেই হয়ে যাবে না, কিন্তু মার্জার হতে গেলে অনেক অ্যাপ্রুভাল লাগবে। সে আরবিআই থেকে শুরু করে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, আরও অনেক অ্যাপ্রুভাল লাগবে দুটোকে মার্জার হতে গেলে। তো একটা লেন্দি প্রসেস। তো লেন্দি প্রসেসের জন্য কিন্তু এই ব্যাংকটা কিছুটা কারেকশন হয়েছে। তো ব্যাংকটা যদি আইডিএফসি ফার্স্টের সাথে মার্জ হয় তাহলে কিন্তু আরও অনেক গুণ বিজনেস বেড়ে যাবে। আমরা এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেডের সময় দেখেছিলাম যে সেই সময় কিন্তু অনেক দিন সময় লেগেছিল সেই মার্জারটা কমপ্লিট হতে। এই মার্জারটাও কিন্তু কিছুটা সময় লাগতে পারে। তো এটাই কিন্তু সঠিক সময় কোম্পানিটা বাই করার। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।